যারা যারা বিগ বিলিয়ন সেলে বা অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল থেকে টিভি কিনতে চাইছো, তো এদের থেকে ভালো সুযোগ তোমরা আর পাবে না। তার কারণ হচ্ছে যে সমস্ত টিভিগুলোর দাম 12,500 বা 13,000 ছিল, সেগুলো এখন 10,000-এর নিচে পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে আমাদের রুমের প্রায়োরিটি অনুযায়ী সবসময় টিভি কেনা উচিত। ধরো রুমের সাইজ 16/14, মানে দৈর্ঘ্য হচ্ছে 16 ফিট আর প্রস্থ হচ্ছে 14 ফিট, এরকম যদি হয় তাহলে সেখানে তোমরা 43 ইঞ্চি টিভি ব্যবহার করলে উপযুক্ত হবে। ওটার দূরত্বর উপর নির্ভর করে। সাধারণত 32 ইঞ্চি টিভি যেন 6 ফিট দূর থেকে দেখা যায় সেরকম যেন স্পেস থাকে, তাহলে 32 ইঞ্চি টিভি নেবে। আর সব থেকে বেস্ট পারফেক্ট সাইজ বা যেটা আমরা বলতে পারি যে একদম স্ট্যান্ডার্ড মাপ যদি বলি, তাহলে 32 ইঞ্চি হচ্ছে স্ট্যান্ডার্ড, সব থেকে ভালো। তারপরে যদি বলা হয় যে রুমের যদি সাইজ অনেক বড় হয়, যে এত বড়, মোটামুটি 18/20 ফিট, 16/12 ফিট এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা 43 ইঞ্চি টিভি নিতে পারো। তবে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে, ওরা সবসময় খুব কাছ থেকে টিভি দেওয়ার চেষ্টা করে, আমি বলবো 32 ইঞ্চ হচ্ছে বেস্ট। তো যদি কেউ 32 ইঞ্চি টিভি নিতে যাও, তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কারো যদি টিভি নেওয়ার ইচ্ছা থাকে যে আমি 32 ইঞ্চ টিভি নিব, তাহলে কোডাকের মতো একটা ব্র্যান্ড, যেটা তোমাদের 7,500 টাকায়, মাত্র 7,500 টাকায় তোমাদের টিভি প্রোভাইড করছে, শুধু এই বিগ বিলিয়ন সেল চলছে বলে। এটার দাম সোজা 10,000 চলে যাবে যখনই বিগ বিলিয়নের অফার বা হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যালের অফারটা চলে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারছি, এত কম দামে তোমরা কখনোই টিভি পাবে না। যদি কেউ টিভি নিতে চাও, তাহলে এটাই হচ্ছে দারুণ সুযোগ টিভি কেনার। তো 10,000-এর মধ্যে কেউ যদি টিভি নিতে চাও, এখানে তোমরা অনেকগুলো ব্র্যান্ড পেয়ে যাবে। কোডাকের টিভি পাচ্ছ, শাওমির টিভি পাচ্ছ, রেডমির টিভি পাচ্ছ, তারপরে এসারের টিভি পাচ্ছ, মোটোরোলার টিভি পাবে, রিয়েলমির টিভি পাবে, এত ব্র্যান্ড, হাইসেন্সের টিভি পাবে। তো আমার কথা হচ্ছে সোনি আছে, স্যামসাং আছে, এলজি আছে, এগুলো একটু হায়ার লেভেলের, সেই জন্য এগুলো আমি পরে বলছি। আমার কথা হচ্ছে কেউ অন্য ব্র্যান্ডের টিভি নিতে যাবে না, যেরকম হচ্ছে এসআর অনেক কম দামে পেয়ে যাবে, যেখানে তোমরা 4K এলইডি পেয়ে যাবে, আর সমস্ত ফিচার্সও ভালো পেয়ে যাবে, যেমন হচ্ছে ক্রোমকাস্ট মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেখতে পাবে, এই ধরনের সুবিধাগুলো আছে। তবে আমি প্যানাসোনিকটা স্পেশালি বারণ করবো এই কারণে, কারণ প্যানাসোনিকের মানে সব মোবাইলের সঙ্গে কিন্তু ওই ক্রোমকাস্ট, গুগল ক্রোমকাস্ট, ধরো মোবাইল থেকে তুমি কোনো কিছু দেখতে চাইছো, সেটা তোমরা কানেক্ট করতে পারবে না। 32 ইঞ্চের কথা বলছি। যদি আমি এসআর টিভির কথা বলি, তাহলে এটা কিনে নেওয়ার পরে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এদের সার্ভিস সেন্টার সেরকম নেই জায়গায় জায়গায়। মোটোরোলার ক্ষেত্রেও সমস্যা হতে পারে, বা আদার্স যে ব্র্যান্ডগুলো আছে, হাইসেন্স বলো বা অন্যান্য যে ব্র্যান্ডগুলোর কথা তোমাদের বললাম আর কি। তো টিভির দিক থেকে আমরা সকলেই জানি, ডিসপ্লের দিক থেকে বলো, পিকচার কোয়ালিটির দিক থেকে বলো, সব থেকে বেস্ট সোনি, তারপরে যদি আসে স্যামসাং, তারপরে যদি আসে এলজি। তাহলে আমার ক্ষেত্রে সব থেকে ভালো পিকচার কোয়ালিটি আমি স্যামসাংয়ে দেখেছি। তো প্রথমে যদি সোনির কথা বলি, তাহলে এদের মধ্যে তোমরা পাবে এক্স রিয়ালিটি প্রো প্রসেসর, যার মাধ্যমে এরা কালারটাকে বুস্ট করে এবং অন্ধকার জিনিসগুলো, মানে কোনো একটা ভিডিও দেখার মাধ্যমে সেখানে যদি হালকা লাইট থাকে, তাহলে সেটাকেও ব্রাইট করে দেখানো হয় এই এক্স রিয়ালিটি প্রো প্রসেসরের মাধ্যমে। তাছাড়াও 4K HDR এর দরুন আমরা যে কোনো ছবিতে একটু এক্সট্রা ব্রাইটনেস দেখতে পাই, বা অরিজিনাল যেটা কালার সেটা আমরা বুঝতে পারি। আর এদের অ্যাকস্টিক অডিও কোয়ালিটির জন্য মানে টিভির সঙ্গেই একটা এক্সট্রা করে মানে সাউন্ড আউটপুট থাকে, যার কারণে আমরা আওয়াজটাও খুব সুন্দর শুনতে পাই। তো সোনি টিভির যে কোনো একটা নর্মাল মডেল কিনতে গেলেও তোমাদের 22,000 বা 25,000 উপরে তোমাদের যেতে হবে। 32 ইঞ্চ টিভির কথা যদি বলি, তাহলে তোমাদের কমপক্ষে 20 উপরে যেতেই হবে। সোনি টিভির কথা যদি বলি, তাহলে সেই জন্য ওটাকে আপাতত সাইডে রাখা উচিত, যেহেতু দাম বেশি। আমাকে পার্সোনালি স্যামসাং ভালো লাগে। যদি স্যামসাংয়ের কথা বলি, তাহলে স্যামসাংয়ের মধ্যে কোয়ান্টাম প্রসেসর আছে, যা ছবির গুণগত মানকে উন্নত করে। তাছাড়াও যদি বলা হয় যে এদের মধ্যে টাইজেন ওএস আছে, তোমরা এই অপারেটিং সিস্টেম দ্বারা সহজে যে কোনো ধরনের অ্যাপ স্ট্রিম করতে পারবে বা চালাতে পারবে। তাছাড়াও এদের মধ্যে স্মার্ট থিংস আছে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা সহজে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা যে কোনো ধরনের ডিভাইস তোমরা সহজে কানেক্ট করতে পারবে। আর বেস্ট পার্ট হচ্ছে অ্যাম্বিয়েন্ট মোড। এটার স্পেশালিটি কি, যে তোমরা ঘরের যেই সাইজ, মানে ধরো ঘরটা যদি খুব বড় হয় সেই অনুযায়ী সাউন্ডের আউটপুট পাবে, ঘরটা যদি ছোটো হয় সেই অনুযায়ী তোমরা সাউন্ড শুনতে পারবে। তাহলে এতগুলো ফিচার স্যামসাং আছে। আর আমি পার্সোনালি যখন রিলায়েন্স ডিজিটালে গেছিলাম, সেখানে সমস্ত ব্র্যান্ডের টিভিগুলো চালানো ছিল একসঙ্গে। আমাকে স্যামসাং নিও বলে একটা মডেল ছিল, এই টিভিটার পিকচার কোয়ালিটিটা মানে ওয়ান অফ দি বেস্ট লেগেছে। অন্য যে কোনো টিভির তুলনায় স্যামসাংয়ের পিকচার কোয়ালিটি আমাকে সব থেকে টপ লেভেলে লেগেছে, যে মডেলটা বললাম স্যামসাং নিও। যাই হোক, আরও মডেল ছিল, স্যামসাং ডি দিয়েছিল আর কি, ডি সিরিজের মডেলগুলো অসাধারণ, কিন্তু ওগুলোর দাম বেশি, 35-এর উপরে। আর এগুলো তোমরা 25-এর মধ্যে পেয়ে যাবে অফারে আর কি, যেহেতু বিগ বিলিয়ন সেল চলছে। এরপরে যদি আসি এলজির কথায়, তাহলে সোনির কথা বললাম, দাম বেশি কিন্তু ফিচার্স ভালো আর ওভারঅল খুব ভালো। তবে কেউ ভুল করে ওই 50 ইঞ্চির উপরে টিভি নেবে না বা 45 ইঞ্চির উপরে টিভি নেবে না, তাহলে সেখানে তুমি যত বড়ই মানে 8K বা 4K ভিডিও চালাও না কেন, পিকচার কোয়ালিটিটা ফাটবে আর দেখতে ভালো লাগবে না। যেন পিকচার কোয়ালিটি না ফাটে, সেই জন্য 32 ইঞ্চ হচ্ছে ওয়ান অফ দি বেস্ট। ঘরের সাইজ অনুযায়ী আদর্শ মাপ, একদম স্ট্যান্ডার্ড। আর 43 ইঞ্চ আমি যদি বলি যে ঘরটা একটু বড় যদি হয় বা কোনো হলরুম থাকে, তাহলে 43 ইঞ্চ, না হলে 32 ইঞ্চটা হচ্ছে সবথেকে পারফেক্ট। এবার যদি বলি এলজির কথা, তাহলে এদের মধ্যে তোমরা ওয়েব ওএস পেয়ে যাবে, যার মাধ্যমে যে কোনো অ্যাপের কানেকশন তোমরা সহজে করতে পারবে। তাছাড়াও এদের মধ্যে থিনকিউ এআই টেকনোলজি আছে, যার সাহায্যে তোমরা ভয়েস কমান্ড দিয়ে যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবে। তাছাড়াও ডলবি অ্যাটমস সাউন্ড কোয়ালিটি আছে, যেখানে তোমাদের সিনেমার মতো সাউন্ড কোয়ালিটি দিবে। আর সবথেকে বেস্ট পার্ট হচ্ছে এখানে আলফা প্রসেসর তোমরা দেখতে পাবে, সেটা আলফা 5 হতে পারে, আলফা 9 হতে পারে, যেরকম দামের নিবে সেরকম ধরনের প্রসেসর পাবে, যেটা পিকচার কোয়ালিটিটাকে খুব বেশি এনহ্যান্স করে আর কি। এই হলো 3টা ব্র্যান্ডের টিভির বৈশিষ্ট্য, সোনি, স্যামসাং, এলজি। যদি এই 3টার মধ্যে কেউ আমাকে প্রিফার করতে বলে, তাহলে আমি স্যামসাংয়ের নিউ মডেলটা চুজ করবো। আর বাকি থাকলো এলজিটা ভালো আর সোনিটা ভালো। তো যদি কেউ দামি নিতে চাও 30,000 উপরে, তাহলে তোমরা ওগুলোতে যাবে, ওই 3টা ব্র্যান্ডে। কিন্তু আমি বলছি যে 20,000-এর নিচে বা 15,000-এর নিচে বা 10,000-এর নিচে তোমরা 32 ইঞ্চি টিভি পেয়ে যাবে। তো কেউ যদি মনে করো যে আমি 10,000-ই আমার বাজেট, তাহলে আমি বলবো শাওমির
এই সিরিজের এই মডেলটা তোমরা নিবে 32 ইঞ্চির এই টিভিটা, যেটা আমি রিসেন্টলি অর্ডারও করেছি, কয়েকদিনের মধ্যে চলেও আসবে। আমার কথা হচ্ছে এর মধ্যে তোমরা পিকচার কোয়ালিটি ভালো পাবে, সাউন্ড কোয়ালিটি 20 ওয়াট হলো ঘরের জন্য, মানে যতটা ঘরের আকার আর কি সেই অনুযায়ী ঠিকঠাক তোমরা শুনতে পাবে। আর বেস্ট পার্ট হচ্ছে এখানে তোমরা নিয়মিত আপডেটগুলো পাবে, সফটওয়্যার আপডেট, যার কারণে স্মুথ চলবে। আর যেহেতু গুগল টিভি, আর একটা কথা বলে রাখবো, অ্যান্ড্রয়েড টিভি কেউ নিবে না, ওটাতে একটু হলো হ্যাং করে, একটু দেরিতে খুলে। চাইলে তোমরা গুগল টিভি নিতে পারো, সেটা অনেক বেটার। রেডমি ফায়ার স্টিকের টিভি আছে, সেই টিভিটাও বারণ করবো। তার কারণ হচ্ছে রেডমি ফায়ার টিভি নিলে অ্যালেক্সা সিস্টেমটা আছে, যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো কানেক্ট করি। তো রেডমি নিলে তোমাদের ওই অ্যালেক্সার সিস্টেমে যেতে হবে, আর যেটা থেকে হচ্ছে গুগল অনেক বেটার, মানে গুগলের অপারেটিং সিস্টেম। আমি আবারও বলছি, 10,000-এর মধ্যে কেউ 32 ইঞ্চ টিভি নিতে চাইলে শাওমির এই সিরিজের এই টিভিটা নিবে। এটাতে সব কিছু তোমরা ভালো পেয়ে যাবে। আর একটা বেস্ট পার্ট, যে সার্ভিস সেন্টার তোমরা সব জায়গায় পেয়ে যাবে, নিয়ারেস্ট যে কোনো বড় সিটিগুলোতে তোমরা শাওমির সার্ভিস সেন্টার পেয়ে যাবে। অনেকে হয়তো টিভিটাকে খারাপ বলতে পারে, ভালো বলতে পারে, কিন্তু আমি এর পিকচার কোয়ালিটি দেখেছি, সাউন্ড কোয়ালিটি দেখেছি, দারুণ লেগেছে। সেই জন্য আমি তোমাদের এটা সাজেস্ট করবো। রেডমি ফায়ার টিভিটাও ভালো, কিন্তু কেউ যদি এলেক্সার দিকে যেতে চাও তাহলে তোমরা ওটা নিতে পারো। আর কারো যদি মনে হয় যে না আমাকে গুগলটাই বেটার লাগে, তাহলে আমি এটা যেটা সাজেস্ট করলাম যে গুগল টিভি, সেটা নিবে। অ্যান্ড্রয়েড টিভিগুলো একটু স্লো করে, সেই হিসাবে আমি তোমাদের মানে শাওমির এই টিভিটা, এই সিরিজের এই 32 ইঞ্চ এই টিভিটা নেওয়ার কথাই বললাম। যদি কারো বাজেট 10-এর উপরে না যায়, মানে এই টিভিটার অ্যাকচুয়াল দাম ছিল 13,500 টাকা, যেটা এখন তোমরা 10,500 পেয়ে যাচ্ছ। কেউ যদি মানে কার্ড ডিসকাউন্ট লাগাও, মানে স্টেট ব্যাংকের কারো যদি কার্ড থাকে ডেবিট কার্ড, তাহলে 1,000 টাকা সোজা ডিসকাউন্ট, 9,990 টাকা দাম পড়বে। তোমরা স্ক্রিনে হয়তো দামটাও দেখতে পাচ্ছ। তাই আমি বলবো, কেউ যদি মনে করো যে আমি 10,000-এর মধ্যেই টিভি নিবো, 32 ইঞ্চ নিবো, এবং সমস্ত ফিচার্স এবং সমস্ত ফ্যাসিলিটি যেন আমি ভালো পাই, তাহলে আমি বলবো শাওমির এটা টিভি তোমরা পারচেস করতে পারো। এলজির ক্ষেত্রে একটা বেস্ট ফিচার হচ্ছে এদের হচ্ছে ম্যাজিক রিমোট, মানে ওই রিমোটে যতগুলো ফাংশন আছে অন্য কোনো টিভিতে তোমরা পাবে না, ওরকম সেম ফাংশনের রিমোট তোমরা এসআরে পেয়ে যাবে, বা অন্যান্য ব্র্যান্ডেও পেয়ে যাবে, থমসন, এক্স ইলেকট্রন, এরকম বিভিন্ন মডেল আছে। তো আমি তোমাদের মেন যেটা জিনিস বললাম যে টিভি তো আমরা অনেক ভালো পেয়ে যাবো, অন্যান্য ফিচার্স মানে যা যা ফিচার্স দরকার সমস্ত কিছু পেয়ে যাবো ওখানে। এলইডিও পেয়ে যাবো, 4Kও পেয়ে যাবো, সব ফিচার্স পাচ্ছি। কিন্তু যদি কোনো কিছু প্রবলেম হয় বা খারাপ হয়, তাহলে তোমাদের পরবর্তীতে কিন্তু ভোগান্তি হবে, মানে তোমরা সহজে ওটা সার্ভিস সেন্টার যেহেতু নিয়ারেস্ট পাবে না কোথাও, তাহলে সেই হিসাবে টিসিএল-এর সার্ভিস সেন্টার তোমরা পেয়ে যাবে। তবু আমি বলবো টিসিএল-এর থেকে শাওমির এই মডেলটা অনেক বেটার। এবার তোমাদের ইচ্ছা, আমি আমার যা কিছু জানানোর বললাম। এবার টিভির পিকচার কোয়ালিটি আমি যখন পাশাপাশি সবগুলো দেখেছিলাম, ওটা দেখেই আমি তোমাদের এটা কনসিডার করছি যে তোমরা এই মডেলটা নিতে পারো। শাওমির এই মডেলটা খুবই বিক্রি হচ্ছে, প্লাস ওভারঅল ভালো। কিন্তু বাকি যেগুলো মডেল, কারো যদি মনে হয় যে আমার বাজেট একদম 7,000-এর উপরে আমি যেতেই পারবো না, বা 7.5 বা 8 ওর উপরে আমি কিছুতেই যেতে পারবো না, যদি কারো বাজেট এরকম হয় যে 7,000-ই বাজেট, ওর উপরে আমি যেতেই পারছি না, তাহলে সেখানেও তোমরা আইফেলকনের টিভি পেয়ে যাবে, টিসিএল-এরও পেয়ে যাবে। তো আমি তোমাদের সাজেস্ট করবো কোডাকের এই টিভিটা নিতে। এটা হচ্ছে ওয়ান অফ দি বেস্ট, এটা সব দিক থেকে ভালো, সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, ওভারঅল কানেক্টিভিটি সব কিছু ভালো। 7,000-এর মধ্যে যদি হয় তাহলে কোডাকের এই টিভিটা। আর যদি 10 বা 12,000 বা 11,000 যদি হয়, 10 থেকে 11,000 যদি হয় বাজেট, তাহলে শাওমির এমআই এই সিরিজটা, মানে এই 32 ইঞ্চি এই টিভিটা। আশা করি বোঝাতে পেরেছি। এবার কারো বাজেট যদি 12 থেকে 20-এর মধ্যে হয়, তাহলে সেখানে তোমরা স্যামসাংয়ের ওয়ান্ডারটেইনমেন্ট এটা নিতে পারো। আমি বলবো 15,000-এর মধ্যে বেস্ট হচ্ছে এই আলফা 5 প্রসেসর, তো এলজির এই টিভিটা, এটা তোমরা চোখ বন্ধ করে নিবে। আর এটা হচ্ছে 10 থেকে 15,000-এর মধ্যে। আর যদি 10,000-এর মধ্যে বলি, তাহলে শাওমির এই টিভিটা। আর যদি 7,000-এর মধ্যে বলি, তাহলে কোডাকের এই টিভিটা। আশা করি ওভারঅল তোমাদের সমস্ত ধারণাটা দিতে পারলাম। এরপরে যার যেটা ব্র্যান্ড পছন্দ তোমরা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, তোমাদের টাকা, সুতরাং সেখানে তো আমি ফোর্স করতে পারি না, আমি আমার বক্তব্য রাখলাম। তোমাদের যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক করে দেবে। আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।